جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, দাম্পত্য জীবন সুখী, স্থায়ী, প্রশান্তময় হওয়ার জন্য মহান রব্বুল আলামিন একটি নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন, একটি নিয়ম নীতি প্রণয়ন করেছেন। সুখী দাম্পত্য জীবনের নিয়ম নীতি, নীতিমালা। এই নীতিমালা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে দাম্পত্য জীবন সুখী হবে, স্থায়ী হবে, নিরাপদ হবে এবং এর মাঝে কোনো কমতি ঘাটতি থাকবে না। আমরা দেখা যায় স্বামী অভিযোগ করি স্ত্রীদের উপর, আমার স্ত্রী আমার জন্য এই করে না, অমুক তমুক অনেক কিছু। স্ত্রীরা অভিযোগ করেন স্বামী থেকে এই পাই না, এই পাই না, এই পাই না, অনেক অভিযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যে একটি স্বামী স্ত্রীর সুন্দর সুখময় জীবনের জন্য একটি নিয়ম নীতি প্রণয়ন করেছেন, এটা হলো স্বামী স্ত্রী সুখময় জীবনের মূল ভিত্তি, স্তম্ভ বলতে পারেন। এই অনুযায়ী যদি চলি, তাহলে কেউ কারোর ওপর জুলুমও করবে না, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করবে উভয়ের ক্ষেত্রেই। সেটা হলো ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, অর্থাৎ স্বামীদের যেমন স্ত্রীদের উপর হক রয়েছে, স্ত্রীদেরও স্বামীদের উপর হক রয়েছে। অন্যত্র মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা পরস্পর সৎভাবে বসবাস করো, সৎ আচরণ করো, সৎভাবে ঘর সংসার করো। এর মাঝে ইনসাফ প্রতিষ্ঠার কথা রয়েছে। তো এই আয়াত দুটির অংশ বিশেষ যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদের মাঝে কখনো কোনো সময় ফাটল ধরবে না এবং দাম্পত্য জীবন সুখী এবং স্থায়ী হবে। পুরুষরা যদি স্ত্রীদের হক আদায় করে, স্ত্রীরা যদি পুরুষদের হক আদায় করে, তাহলে দেখা যাবে সব কিছু সমাধান হয়ে যাবে। এই হকের মাধ্যমে পরস্পর ভিত্তি মজবুত হবে, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনও সুখী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে পুরুষদের উদ্দেশ্য করে বললেন, হক সম্পর্কে বললেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা আল্লাহকে ভয় করো স্ত্রীদের বিষয়ে, তথা স্ত্রীদের হক আদায় করো যথাযথ। ফাইন্নাকুম আখাযতুহুন্না বিআহদিল্লাহ, তোমরা তাদেরকে গ্রহণ করেছো ওয়াদাবদ্ধ হয়ে, অঙ্গীকারবদ্ধ হয়ে, অঙ্গীকারকে পূর্ণ করো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তাদের লজ্জাস্থানকে তোমরা হালাল করেছো বাক্য দ্বারা, কালেমা দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিছে ইজাব কবুল, এর মাধ্যমে। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপর যে স্বামীদের একটি হক, এই সম্পর্কে বললেন, ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউআতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু ফাইন ফাআলনা ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিহ, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের হক হলো, তোমাদের স্ত্রীরা তোমরা যাকে অপছন্দ করো তোমার বেডরুমে, তোমার বাসায় যেন প্রবেশ না করায়। যদি করাইলো, প্রবেশ করে গেল তোমার অনুমতি ছাড়া, অপছন্দ করো এটি, তাহলে শাস্তি দেও। এমন শাস্তি নয় যে খুব কঠিন শাস্তি, যেটি আঘাতপ্রাপ্ত হয়ে একদম জখম হয়ে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, এমন নয়। ওয়ালা হুন্না রিজকুহুন্না কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাদেরকে ভরণ পোষণ দেও, খাদ্য দেও এবং তাদেরকে বাসস্থান দেও, পোশাক দেও সাধ্য মতে, এমন নয় অসাধ্য। অন্যত্র বাহাজ ইবনে হাকিমের হাদিস, রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীদের আমাদের উপর কি হক রয়েছে? রাসূল তখন বললেন, যদি তোমরা খাও তাদেরকে খাওয়াবে, যদি তোমরা পোশাক পরিধান করো তাদেরকে পোশাক পরিধান করাবে এবং তাদেরকে তুচ্ছ ভাববে না এবং তাদের বিষয়ে দোষ ত্রুটি বর্ণনা করবে না। আর যদি শাস্তি দিতে হয়, তাকে ঘরের বাইরে পরিত্যাগ করবে না। এখন দেখা যায় কিছু হলেই বাবার বাড়ি চলে যাও, এটি সঠিক নয়। আপনি শাস্তি দিতে পারেন, আদব শিক্ষা দিতে পারেন, আপনি তার সাথে কথা বন্ধ করেন সাময়িকের জন্য, বিছানা পৃথক করেন, এমনকি তার সাথে সহবাস করেন না, দু একদিন অপেক্ষা করেন, গ্যাপ দেন, দেখবেন সঠিক হয়ে যাবে। পরস্পর হক যদি আমরা আদায় করি, ইনসাফ করি, ন্যায়পরায়ণ হই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি পালন করি, তাহলে স্বামী স্ত্রীর মাঝে কখনো ফাটল ধরবে না, বিচ্ছেদ হবে না এবং
পরস্পর ভালোবাসা মহাব্বত বৃদ্ধি পাবে, সুখময় দাম্পত্য জীবন সুখী হবে, স্থায়ী হবে ইনশাআল্লাহ।